নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে আজকে আমরা দেখব পশ্চিমবঙ্গের গ্রামীণ ব্যাংকগুলিতে ক্লার্ক নিয়োগ শুরু হলো 2024 সালে এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবে 27শে জুন 2024 পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অফিসিয়াল নোটিফিকেশন জারি হলো সেই সম্পর্কে প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, বেতন, সিলেবাস, সিলেকশন প্রসেস, অর্থাৎ যা কিছু তথ্য রয়েছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে ডিটেলে আলোচনা করব। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। তো দেখো, আজকে যে অফিসিয়াল নোটিফিকেশন সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব, যেটি হচ্ছে IBPS এর তরফ থেকে, অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের তরফ থেকে নোটিফিকেশন জারি হলো এবং যেখানে দেখো দুই ধরনের ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে। প্রথম ক্যাটাগরি হচ্ছে অফিসার স্কেলে নিয়োগ করা হচ্ছে, স্কেল 1, স্কেল 2 এবং স্কেল 3, এবং তার সাথে সাথে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ ক্লারিক্যাল পোস্ট রয়েছে এবং ম্যানেজারের পোস্ট রয়েছে এবং পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত ভালো মানের বেতনে এবং খুব ভালো ভ্যাকেন্সিতে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। খুব ভালো সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে বলে রাখি এটি হচ্ছে শর্ট নোটিফিকেশন এবং এই শর্ট নোটিফিকেশনে বলা হচ্ছে 7ই জুন 2024 থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং 27শে জুন 2024 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং, অর্থাৎ রেজিস্ট্রেশনের সাথে সাথে এডিট অথবা মডিফিকেশন উইন্ডো, ঠিক আছে, এবং পেমেন্ট প্রসেস পুরোপুরি কিন্তু কমপ্লিট করতে হবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ 7 তারিখ থেকে 27 তারিখের মধ্যে কিন্তু যা কিছু প্রসেস রয়েছে অ্যাপ্লিকেশনের জন্য পুরোপুরি কিন্তু কমপ্লিট করতে হবে। আর তার সাথে সাথে দেখো এখানে বলা হয়েছে প্রিলিমিনারি পরীক্ষা আগস্টে হবে এবং মেন পরীক্ষা সেপ্টেম্বর অক্টোবরে হবে এবং কবে তোমাদের প্রিলিমসের পরীক্ষা এবং মেন পরীক্ষা হবে প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। অফিসিয়ালি অলরেডি সেই পরীক্ষার তারিখও কিন্তু ঘোষিত হয়ে গেছে। সম্পূর্ণভাবে দেখতে থাকো, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। অর্থাৎ যারা প্রিপারেশন নিচ্ছ বা অ্যাপ্লিকেশন করবে, যা কিছু তোমাদের প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা কিন্তু এই ভিডিও থেকে পেয়ে যাবে। তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিও দেখো। আর আরও একটি তথ্য বলা কি, যারা অ্যাপ্লিকেশন করবে IBPS এর অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা অ্যাপ্লিকেশন করার লিঙ্কটি পেয়ে যাবে। তো দেখো এখানে তোমাদেরকে জানিয়ে রাখি জুন মাসের 7 তারিখ থেকে, অর্থাৎ এই মাসের 7 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং 27 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদের যে প্রিলিমিনারি পরীক্ষা হবে সেই পরীক্ষা দেখতে পাচ্ছ আগস্টের 3 তারিখ থেকে শুরু, ঠিক আছে, আগস্টের 3 তারিখ থেকে শুরু এবং 18 তারিখ পর্যন্ত চলবে, ঠিক আছে। বিভিন্ন ক্যান্ডিডেটের বিভিন্ন ডেটে এবং বিভিন্ন শিফটে পরীক্ষা হবে এবং তোমাদের যে মেন পরীক্ষা সেটা দেখতে পাচ্ছ 6ই অক্টোবর 2024 তোমাদের মেন পরীক্ষার ডেট রয়েছে এবং প্রভিজনাল অ্যালটমেন্ট, অর্থাৎ তোমরা জয়েনিং পেয়ে যাবে জানুয়ারি 2025 এবং সম্ভবত জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে তোমরা কিন্তু প্রভিজনাল অ্যালটমেন্ট লেটার পেয়ে যাবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, দেখতে পাচ্ছ কয়েক মাসের মধ্যেই তোমরা কিন্তু জয়েনিং নিতে পারবে, অর্থাৎ জুন মাসে অ্যাপ্লিকেশন শুরু এবং জানুয়ারি 2025 তোমরা কিন্তু প্রভিজনাল অ্যালটমেন্ট লেটার পেয়ে যাবে। তো দেখো যারা ফাইনালি সিলেক্টেড হবে তারা কিন্তু জানুয়ারি 2025 জয়েনিং পেয়ে যাবে, অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহে থেকে তোমরা কিন্তু প্রভিজনাল অ্যালটমেন্ট লেটার পেয়ে যাবে এবং শুরুতেই তোমরা যারা ক্লারিক্যাল পোস্টে চাকরি পাবে তারা 31,000 প্লাস বেতন পেয়ে যাবে ইন হ্যান্ড। আর যারা অফিসার স্কেলে চাকরি পাবে তাদের ক্ষেত্রে 45 থেকে 46,000 টাকা কিন্তু মিনিমাম স্যালারি রয়েছে ইন হ্যান্ড। বিভিন্ন লোকেশন অনুযায়ী কিন্তু এটা ডিপেন্ড করবে এবং পশ্চিমবঙ্গে যে সমস্ত ব্যাংকে তোমরা চাকরি পেতে পারো তার মধ্যে রয়েছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক রয়েছে, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক রয়েছে এবং উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক রয়েছে। অর্থাৎ এই সমস্ত ব্যাংক তোমরা দেখবে নিজেদের জেলাতে বিভিন্ন ব্রাঞ্চ কিন্তু রয়েছে, সেই সমস্ত ব্রাঞ্চে
যত সংখ্যক শূন্যপদ রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে তোমরা কিন্তু বিভিন্ন শূন্যপদে নিয়োগ হতে পারবে, অর্থাৎ নিজের জেলাতে অথবা আশেপাশের জেলাতে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। এখানে দেখো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক যে সমস্ত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রয়েছে তার মধ্যে রয়েছে উত্তর দিনাজপুরে রয়েছে, দক্ষিণ দিনাজপুরে, মালদাতে, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলিতে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক রয়েছে। অর্থাৎ এই ব্যাংকে যারা পোস্টিং পাবে তারা এই সমস্ত জেলাগুলিতে বিভিন্ন শূন্যপদে কিন্তু নিয়োগ হতে পারবে। এবং পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক দেখতে পাচ্ছ হাওড়া, হুগলি, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে রয়েছে। আর উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক রয়েছে উত্তরবঙ্গে যে সমস্ত জেলা রয়েছে, যেমন কালিম্পং থেকে শুরু করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার। অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন জেলাতে বিভিন্ন ব্যাংক রয়েছে এবং সেই সমস্ত ব্যাংকে যে সমস্ত ব্রাঞ্চ রয়েছে সেই সমস্ত ব্রাঞ্চে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। তো দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে, অর্থাৎ কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে দেখো বলা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই। এবং তার সাথে সাথে এখানে দেখো বলা হচ্ছে প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ স্থানীয় ভাষা কিন্তু অবশ্যই জানতে হবে। আর এখানে ডিজারেবল কোয়ালিফিকেশনে বলা রয়েছে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার চালানোর কিন্তু দক্ষতা থাকতে হবে, যেহেতু ব্যাংকে কম্পিউটার অবশ্যই, তো সেক্ষেত্রে কম্পিউটার চালানোর কিন্তু দক্ষতা থাকতে হবে। এটা কিন্তু ডিজারেবল কোয়ালিফিকেশনের মধ্যে বলা রয়েছে। আর এখানে বয়সের ক্ষেত্রে দেখো এখানে 18 থেকে 28 হচ্ছে জেনারেল ক্যাটাগরি, 18 থেকে 31 হচ্ছে ওবিসি এবং 18 থেকে 33 হচ্ছে এসসি এসটি এবং পিডব্লিউডি 18 থেকে 38 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এসসি এসটি ক্যান্ডিডেট টোটাল 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসি ক্যান্ডিডেট 3 বছরের ছাড় পেয়ে যাবে, আর যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে 10 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। তো সেক্ষেত্রে যারা সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাও তারা প্রত্যেকেই কিন্তু এখানে সেই বয়সের ছাড় কিন্তু পেয়ে যাচ্ছ। তো সেক্ষেত্রে এটাও একটা খুব ভালো সুযোগ রয়েছে। এখানে একটি তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি, সিলেকশন প্রসেস। তো বলে রাখি যদি তুমি ক্লার্কের পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো, অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পোস্টের জন্য, তো সেক্ষেত্রে দুটি ধাপ রয়েছে। একটি হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা আর একটি হচ্ছে মেন পরীক্ষা। কিন্তু যদি অফিসার স্কেলের জন্য অ্যাপ্লিকেশন করো, অর্থাৎ অফিসার স্কেল 1, 2 এবং 3 এই সমস্ত পোস্টের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু টোটাল 3টি ধাপ থাকবে। একটি হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, আরেকটি হচ্ছে মেন পরীক্ষা এবং তারপরে হবে ইন্টারভিউ। তো সেক্ষেত্রে ম্যানেজার পোস্টের জন্য টোটাল 3টি ধাপ রয়েছে আর ক্লারিক্যাল পোস্টের জন্য তোমাদের কিন্তু টোটাল 2টি ধাপ রয়েছে। এবং এখানে দেখো প্রিলিমসের যে পরীক্ষা হবে পশ্চিমবঙ্গে, সেখানে দেখো পরীক্ষার সেন্টার রয়েছে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, গ্রেটার কলকাতা এবং শিলিগুড়ি। এই সমস্ত জায়গাগুলিতে তোমরা কিন্তু প্রিলিমসের পরীক্ষা দিতে পারবে। অনলাইনে পরীক্ষা হবে, সিবিটি মোড থাকবে। আর মেন এক্সাম সেন্টার কিন্তু রয়েছে গ্রেটার কলকাতাতে এবং শিলিগুড়িতে, অর্থাৎ যারা প্রিলিমসে শর্ট লিস্টেড হবে তাদেরকে কিন্তু মেন পরীক্ষাতে ডাকা হবে এবং মেন পরীক্ষা তোমাদের গ্রেটার কলকাতাতে হবে এবং শিলিগুড়িতে হবে। তো দেখো সর্বশেষে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব, যেটি হচ্ছে সিলেকশন প্রসেস, এক্সাম প্যাটার্ন এবং পরীক্ষার ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কোন ভাষাতে তোমরা পরীক্ষা দিতে পারবে। তো দেখো পরীক্ষার যে কোশ্চেন পেপার থাকবে সেই কোশ্চেন পেপার কিন্তু ইংলিশে থাকবে, হিন্দিতে এবং বেঙ্গলি, অর্থাৎ তোমরা বাংলা ভাষাতেও পরীক্ষা দিতে পারবে। তো সেক্ষেত্রে যাদের ক্ষেত্রে ইংলিশে সমস্যা রয়েছে বা হিন্দিতে সমস্যা রয়েছে তারা কিন্তু বাংলা ভাষাতেও পরীক্ষা দিতে পারবে, খুব ভালো সুযোগ রয়েছে। আর এখানে দেখো সিলেকশন প্রসেসের মধ্যে তোমাকে জানিয়ে রাখি, এখানে যে প্রিলিমিনারি পরীক্ষা হবে সেই প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু টোটাল 2টি সাবজেক্ট রয়েছে। একটি হচ্ছে রিজনিং আর একটি হচ্ছে নিউমেরিক্যাল এবিলিটি। টোটাল কিন্তু 2টি সাবজেক্ট রয়েছে প্রিলিমসে। এটা কাদের জন্য? এটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের জন্য। আর যারা ম্যানেজার পোস্টের জন্য অর্থাৎ অফিসার স্কেলের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে কিন্তু যে সিলেকশন প্রসেস রয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করতে পারবে। তো দেখো এখানে যে প্রিলিমিনারি পরীক্ষা সেই পরীক্ষার ক্ষেত্রে দেখো রিজনিংয়ের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে 40টি কোশ্চেন 40 নম্বর
এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি 40টি কোশ্চেন 40 নম্বর, অর্থাৎ এখানে 80টি কোশ্চেন 80 নম্বরের পরীক্ষা। এবং এখানে কম্পোজিট টাইম থাকছে 45 মিনিট, অর্থাৎ টোটাল কিন্তু তোমরা 45 মিনিট সময় পাচ্ছ। 80টি কোশ্চেন এবং 80 নম্বরের পরীক্ষা হচ্ছে। এরা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, এবং এই পরীক্ষাতে যারা শর্ট লিস্টেড হবে শুধুমাত্র তাদেরকে ডাকা হবে মেন পরীক্ষাতে। আর মেন পরীক্ষার ক্ষেত্রে দেখো এখানে টোটাল কিন্তু 5টি সাবজেক্ট রয়েছে। প্রথম সাবজেক্ট হচ্ছে রিজনিং, দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে কম্পিউটার নলেজ, তৃতীয় সাবজেক্ট হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, চতুর্থ সাবজেক্ট যে কোনো একটি ইংলিশ অথবা হিন্দি, এবং পঞ্চম সাবজেক্টে বলা হচ্ছে নিউমেরিক্যাল এবিলিটি, যেখানে দেখো বলা হচ্ছে প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে 40টি করে কোশ্চেন থাকবে, অর্থাৎ এখানে টোটাল কিন্তু 200টি কোশ্চেন হচ্ছে মেন পরীক্ষাতে। এবং এখানে দেখো বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে মার্কস কিন্তু বিভিন্ন রয়েছে, ঠিক আছে, বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে মার্কস কিন্তু বিভিন্ন রয়েছে, এবং যেখানে টোটাল মার্কস হচ্ছে 200, অর্থাৎ 200টি কোশ্চেন এবং 200 নম্বরের পরীক্ষা। এবং এখানে কম্পোজিট টাইম থাকছে 2 ঘন্টা, ঠিক আছে, 2 ঘন্টা টোটাল কিন্তু তোমরা সময় পাচ্ছ, অর্থাৎ এখানে 120 মিনিট টোটাল কিন্তু তোমরা সময় পাচ্ছ। এই 120 মিনিটের মধ্যে তোমাকে 200টি কোশ্চেন করতে হচ্ছে, 200 নম্বরের পরীক্ষা হচ্ছে। আর এখানে অবশ্যই তোমাদেরকে দেখো এখানে যে জিনিসটি অবশ্যই তোমাকে দেখতে হবে সেটি হচ্ছে দেখো এখানে রিজনিংয়ের ক্ষেত্রে 40টি কোশ্চেন 50 নম্বর কিন্তু রয়েছে, ঠিক আছে। কম্পিউটার নলেজ থেকে 40টি কোশ্চেন 20, অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য এখানে কিন্তু হাফ রয়েছে, ঠিক আছে। আর নিউমেরিক্যাল এবিলিটি 40টি কোশ্চেন 50 নম্বর কিন্তু রয়েছে, অর্থাৎ কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে যে কোশ্চেনের যে মান সেটা কিন্তু বেশি রয়েছে, তো সেক্ষেত্রে সেটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। আর এখানে দেখো আরও একটি তথ্য বলে রাখি, যেটি হচ্ছে ফর দ্য পোস্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস মার্কস অবটেন্ড অনলি ইন মেন এক্সামিনেশন উইল বি কনসিডার্ড ফর ফাইনাল মেরিট লিস্ট। অর্থাৎ দেখো এখানে বলা হচ্ছে যে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে, সেই ফাইনাল মেরিট লিস্টের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে যে শুধুমাত্র যে মেন পরীক্ষায় যে প্রাপ্ত নম্বর সেই নম্বরের ভিত্তিতেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। তো সেক্ষেত্রে যারা প্রিলিমসে কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে মেন পরীক্ষাতে, এবং মেন পরীক্ষাতে যে টোটাল নম্বর হচ্ছে প্রত্যেকের সেই নম্বরের ভিত্তিতে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়, এভাবেই কিন্তু তোমাকে তৈরি হতে হবে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে। এবং যেহেতু খুব দ্রুত তোমাদের পরীক্ষা হচ্ছে এবং জানুয়ারি 2025-এ যেহেতু তোমরা পোস্টিং পেয়ে যাবে, তো সেক্ষেত্রে প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে চালিয়ে যাও। তো এই হচ্ছে আজকের সম্পূর্ণ তথ্য। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি নোটিফিকেশন রয়েছে, এবং যেহেতু অত্যন্ত ভালো মানের বেতনে গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং তোমরা পশ্চিমবঙ্গের নিজের জেলাতে অথবা আশেপাশের জেলাতে পোস্টিং পেয়ে যাবে, তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এবং যেহেতু খুব দ্রুত তোমরা পোস্টিং পেয়ে যাবে, তো সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে, সেই প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।